1971 সালের নরঘাতক বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়ে গেল। সাবাস বাংলাদেশ। মতিউর রহমান নিজামী যে বদর বাহিনীর মুখ্য মানুষ ছিল, তা গোলাম আজমের ছেলের সাথে আমার টেলিফোন কনভারসেশন থেকে নিশ্চয়ই আপনারা জানতে পেরেছিলেন। মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রমাণাদি, সাক্ষ্য প্রমাণ এতই বেশি যে সেটা অস্বীকার করার কোনো উপায় ছিল না। তাদের নিজস্ব সংবাদপত্রেই অনেক প্রমাণ মিলে, এবং সে নিজেও কখনো ডাইরেক্টলি নিজের মুখের কথায় অস্বীকার করেনি যে বদর বাহিনীর গঠনের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না। তাহলে বদর বাহিনীর সঙ্গে সে জড়িত ছিল। বদর বাহিনীর মূল কাজ ছিল পাক বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করা, শুধু নয়, মুক্তি বাহিনী এবং মুক্তিযোদ্ধা যারা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। এবং এই যুদ্ধের প্রেক্ষিতেই তারা অসংখ্য সাধারণ মানুষদেরকে হত্যা করেছে। তারা সিভিলিয়ানদেরকে, যারা কিনা সেই মুক্তিযোদ্ধাদের পরিবার, তাদেরকেও তারা গনিমতের মাল হিসেবে মনে করত। এখন গনিমতের মাল কি? গনিমতের মাল শুধুমাত্র তাদের সম্পত্তি নয়, গনিমতের মাল ছিল তাদের স্ত্রীরাও, তাদের মেয়েরাও। এবং কোরআনের 33 নম্বর আয়াতের 33 নম্বর সূরার 50 নম্বর আয়াত অনুসারে এই সকল গনিমতের মালদেরকে ধর্ষণ করা যায়, এবং তারা বিবাহিত হলেও তাদেরকে ধর্ষণ করা যায়, তাদের পেটে বাচ্চা পোড়া যায়। কারণ ইসলামের নবী মুহাম্মদ নিজেও তাই করেছিল। চমকে উঠলেন? কানে হাত দিবেন? দেন, কিন্তু এটি সত্য। এর প্রমাণ মিলে শাহী মুসলিমের 8ম খণ্ডের 3433 নম্বরের হাদিসে। এমনকি আরবরাও তখন বিবাহিত নারী যুদ্ধবন্দীদের সাথে যৌনকর্ম করতে দ্বিধা করছিল, এবং তাদের ভিতরে তাদের স্পার্ম ঢালা যাবে কিনা তা নিয়ে প্রশ্নের উদ্বেগ হলে মুহাম্মদ বলেছিল এতে কোনো সমস্যা নেই, ইদ্যত পিরিয়ডের অপেক্ষার কথা বলে তাদের সাথে যৌন সঙ্গম করা যাবে। আজল বলেছে, এটা আজল, অর্থাৎ যৌন সঙ্গমের সময় পুরুষ লিঙ্গটি বাইরে বের করে আনবে কিনা স্পার্ম বের হওয়ার সময়। এবং মুহাম্মদ বলেছিল সেটা করার দরকার নেই, যে বাচ্চা জন্ম হয় সে হবে। মুহাম্মদের স্ত্রী সাফিয়া, জওহেরা এবং রায়ানা, এরা সবাই যুদ্ধবন্দী ছিল, এবং যুদ্ধবন্দী মেয়েদেরকে এভাবে ধর্ষণ করা ইসলামেরই নিয়ম বিধান। এটাও একটা এথনিক ক্লিনজিং এর মতো, যা সেই সময় টিক্কা খান বলেছিল পেহলে উসকো মুসলমান বানাও, সেই হাদিস অনুসারেই, সেই কোরআনের আয়াত অনুসারেই। এবং মুহাম্মদ তাই করেছিল। এই যে জওহেরা, রায়হানা, সাফিয়া, এদের স্বামীদেরকে, এদের পিতাদেরকে হত্যা করেছিল যেদিন মুহাম্মদ, ঠিক সেদিন রাতেই তাদেরকে তারা ধর্ষণ করেছিল। এবং রায়হানা ছাড়া বাকি দুজন, রায়হানা সারা জীবন তার দাসী হয়ে থেকেছিল, বলেছিল তাকে সে বিয়ে করবেন এবং করেও নি। বাকিরা যারা, অর্থাৎ সাফিয়া, জওহেরা, এদেরকে সেদিন রাত্রি ধর্ষণ করে পরবর্তী দিনে তাদেরকে বিবাহের ঘোষণা দিয়েছিল মুহাম্মদ। আমাকে বিশ্বাস করতে হবে যে যেই দিন একটি মেয়ের স্বামীকে হত্যা করা হয়, সেই দিন রাতেই সেই মহিলা তার স্বামীর অত্যাচারী খুনিকে বিয়ে করতে রাজি হবে। পৃথিবীতে এমন কোনো মেয়ে আছে? আমি বিশ্বাস করি না। সে স্বামীকে যত ঘৃণাও যদি করে থাকে তাও সম্ভব নয়। মুহাম্মদ তাই করেছিল। হাদিস পড়ে দেখুন। এবং এর খেসারত মুহাম্মদকে দিতে হয়েছিল। তাকে বিষ দিয়ে হত্যা করেছিল আরেক ইহুদি মেয়ে, কারণ বলেছিল তুমি যদি মুহাম্মদ সাধারণ বাদশা হয়ে থাকো তাহলে বিষ খেয়ে মরবা তুমি, আর যদি তুমি নবী হয়ে থাকো তাহলে বেঁচে দেখাও। মুহাম্মদ সে চ্যালেঞ্জ গ্রহণ করে হেরেছিল। মুহাম্মদ বিষ ক্রিয়াতেই মারা গিয়েছিল 3-4 বছর সাফার করে। হ্যাঁ, বিষ প্রক্রিয়া 3-4 বছরও চলে। এখন আমাকে যদি বিশ্বাস করতে হবে যে মতিউর রহমান নিজামী ওরা শুধুমাত্র নিজেদের অনুপ্রাণিত হয়ে তারা কুকর্ম করেছিল, তা কিন্তু নয়। কারণ তাদের এই কুকর্মকে ইসলামের শরীয়তে আরো কঠোরভাবে সমর্থন জানিয়েছিল আবু আলা মওদুদি তার বইয়ে, তার কিতাবে জিহাদ ফি সাবিলিল্লাহ, তার ফিমুল কোরআনে আছে, সেটাও পড়ে দেখবেন। এবং কোরআন আয়াত তো স্পষ্ট। 33 নম্বর সূরার 50 নম্বর আয়াত তো আর বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। বাংলা কোরআন অনুবাদে এটা নিয়ে ছলচাতুরি হয়, কারণ সেখানে যুদ্ধবন্দী শব্দটি লিখে না,
দয়া করে ইংরেজিতে অনুবাদগুলো দেখুন আর আরবিতে লক্ষ্য করুন। 33 নম্বর সূরার 50 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে যে বিবাহিতা স্ত্রী এবং যুদ্ধবন্দী নারী যাদেরকে দাসী হিসাবে নেওয়া হবে তাদের সঙ্গে যৌন কর্ম করা যাবে। অনেকেই বলে যে ইসলাম নাকি বলে যুদ্ধবারীদের উপর অত্যাচার করা যায় না, কিন্তু যৌন ক্রিয়া ইসলামে অত্যাচার নয়। এজন্য আবু হুরায়রার হাদিস অনুসারে যুদ্ধবন্দী কেন, স্ত্রীরাও তাদের স্বামীদেরকে যৌন ক্রিয়া করতে চাইলে স্বামীদেরকেও তারা নিষেধ করতে পারে না, এবং নিষেধ করলে এটা গুনাহ হবে। যখন চাইবে তখনই রাজি হতে হবে। এবং তাই মোহাম্মদের দাসী যে সে গিফট পেয়েছিল, উপঢৌকন পেয়েছিল ইজিপশিয়ান বাদশা থেকে, মক্কা থেকে, সেই মারিয়ামকে দাসী হিসেবে পেয়েছিল মোহাম্মদ, এবং তার পেটে বাচ্চা পুড়ে দিয়েছিল। যে বাচ্চা জন্ম হয়েছিল, যে 18 মাস বয়সে যে বাচ্চা মারা গিয়েছিল, সেই বাচ্চার নাম হচ্ছে ইব্রাহিম। সেই দাসীর সঙ্গে সে 15 বা 17 বছরের দাসীর সাথে যখন মোহাম্মদ যৌনক্রিয়া করেছিল, তখন কি মোহাম্মদ সেই দাসীকে সম্মতি নিয়ে করেছিল? সম্মতি নিয়ে তো বই হয়ে যেত, দেনমোহর দিয়ে তো বই হয়ে যেত। মোহাম্মদের 4টি দাসী ছিল, যৌন দাসী। এবং মৃত্যুর আগে এই সকল মতিউর রহমান নিজামী এবং ওরা ক্ষমা চায় না কেন জানেন? কারণ তারা মনে করে এগুলো তো ইসলামে আছে, মরেই তো যাচ্ছি, পরকালে বেহেশতের আশাটি ছাড়ি কেন? এটি হচ্ছে আসল কারণ। শুনতে খারাপ লাগলেও তারা ইসলাম সম্মত কাজটি করেছিল 71 সালে।